আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 116 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.4.1 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 116। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 7.4.1। এটা হচ্ছে তোমাদের লেসন 7 বা 7 নম্বর চ্যাপ্টারের সর্বশেষ ভিডিও। নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স এগেইন। তো এখন এ হোল ইন দ্য ফেন্স গল্পটি আবার পড়ো। লেটার রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি। গল্পটির একটা সামারি লেখো। ফলো অল দ্য স্টেপস অফ রাইটিং এ সামারি। তো সামারি লেখার সব স্টেপ অনুসরণ করো। ডু নট ফরগেট টু চেক দ্য ফর্মস অফ দ্য ভার্বস ইউ হ্যাভ ইউজড। ভার্বের কোন ফর্ম ব্যবহার করেছো তা চেক করে দেখতে ভুলো না। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। তো পরে এটা পুরো ক্লাসের সাথে শেয়ার করো। তো আসো প্রথমে আমরা স্টোরিটা দেখি। এ হোল ইন দ্য ফেন্স। Many years ago, in a small village, a little boy lived with his parents. তো অনেক বছর আগে একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট ছেলে তার বাবা মার সঙ্গে থাকতো। দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার অ্যান্ড টন্ট আদার্স উইথ হিস ওয়ার্ডস। তো এই ছোট ছেলেটি দ্রুত রেগে যেত এবং অন্যদের কথার বিদ্রূপ বানে জর্জরিত করত। হিজ ব্যাড টেম্পার মেড হিম ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স। তার এই বদমেজাজের কারণে সে এমন কিছু শব্দ ব্যবহার করতো যা অন্যদের আঘাত করতো বা কষ্ট দিত। হি স্কল্ডেড নেইবার্স, কিডস অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস ডিউ টু হিজ অ্যাঙ্গার অ্যান্ড এভরিওয়ান স্টার্টেড অ্যাভয়েডিং হিম। তো ক্রোধের কারণে সে প্রতিবেশী বাচ্চা এমনকি তার বন্ধুদেরকেও ভর্ৎসনা করতো এবং প্রত্যেকেই তাকে এড়িয়ে চলা শুরু করছিল। হিজ প্যারেন্টস অ্যাডভাইসড হিম ম্যানি টাইমস টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস। তার বাবা মা তাকে বহুবার রাগ নিয়ন্ত্রণ করা এবং দয়ালু হওয়ার উপদেশ দিতেন। আনফর্চুনেটলি অল দ্যার অ্যাটেম্পটস ফেলড। তবে দুর্ভাগ্যক্রমে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া। অবশেষে ছেলেটির বাবার মাথায় একটা বুদ্ধি এলো। দ্য ফাদার গেভ হিম এ ব্যাগ অফ নেইলস অ্যান্ড আস্কড হিম টু হ্যামার ওয়ান নেইল ইনটু দ্য ফেন্স এভরি টাইম হি গেটস অ্যাংরি। বাবা তাকে একটি ব্যাগে পেরেক দিলেন এবং বললেন প্রতিবার যখন সে রাগান্বিত হবে তখন যেন সে বেড়ায় একটি করে পেরেক গেঁথে দেয়। দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টাস্ক। তো ছোট ছেলেটি এটা খুবই একটা মজার খেলা মনে করলো এবং সে এটা মেনে নিল। এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার হি র্যান টু দ্য ফেন্স অ্যান্ড হ্যামার্ড এ নেল। তো যখনই সে মেজাজ হারাতো সে প্রতিবার দৌড়িয়ে বেড়ার কাছে যেত এবং একটা পেরেক গেঁথে দিত। হিজ অ্যাঙ্গার ড্রোভ হিম টু হ্যামার নেলস ইন টু দ্য ফেন্স অলমোস্ট 30 টাইমস অন দ্য ফার্স্ট ডে। তো প্রথম দিন সে তার ক্রোধ তাকে প্রায় 30 বার বেড়ায় পেরেক গাঁথতে তাড়া করলো। অ্যাজ দ্য ডেজ পাস দ্য নাম্বার অফ নেলস হ্যামার্ড অন দ্য ফেন্স স্টার্টেড টু রিডিউস। অর্থাৎ যতই দিন গেল বেড়ায় গাঁথা পেরেকের সংখ্যা ততই হ্রাস পেতে থাকলো বা কমতে থাকলো। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট টু হ্যামার দ্য নেলস অ্যান্ড ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার। তো ছোট ছেলেটি এই কাজটা খুব কঠিন মনে করলো যে পেরেক গাঁথা এবং তার মেজাজ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল। গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ নেলস হ্যামার্ড ইন্টু দ্য ফেন্স রিডিউস ড্রাস্টিক্যালি অ্যান্ড দ্য বয় অ্যারাইভড হোয়েন নো নেল ওয়াজ হ্যামার্ড ইন্টু দ্য ফেন্স অ্যান্ড দ্য ডে অ্যারাইভড। অর্থাৎ ক্রমশই বেড়ায় গাঁথা পেরেকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেল এবং সেদিনটি এলো যখন বেড়ায় কোনো পেরেক গাঁথা হলো না। The boy did not lose his temper that whole day and for the next several days he did not lose his temper. তো ছেলেটি সেই পুরো দিন কোনো মেজাজ হারালো না এবং পরবর্তী কয়েকদিনও সে কোনো মেজাজ হারালো না। সো হি ডিড নট নিড টু হ্যামার এনি নেল ইনটু দ্য ফেন্স। তাই তার বেড়ায় আর কোনো পেরেক গাঁথতে হলো না। নাও হিজ ফাদার টোল্ড হিম টু রিমুভ দ্য নেলস ইচ টাইম হি কন্ট্রোলড হিজ অ্যাঙ্গার। তো এখন তার বাবা তাকে বললেন প্রতিবার যখন সে রাগ নিয়ন্ত্রণ করবে তখন যেন সে একটি পেরেক তুলে নেয়। সেভারাল ডেজ পাস্ট অ্যান্ড দ্য বয় ওয়াজ এবল টু রিমুভ মোস্ট অফ দ্য নেলস ফ্রম দ্য ফেন্স। কয়েকদিন অতিক্রান্ত হলো আর ছেলেটি বেড়া থেকে অধিকাংশ পেরেক তুলতে সক্ষম হলো। হাউএভার দেয়ার রিমেইনড এ ফিউ নেলস দ্যাট কুড নট বি পুলড আউট। যাই হোক, কয়েকটা পেরেক অবশিষ্ট ছিল যেগুলো তোলা যাচ্ছিল না। দ্য বয় টোল্ড হিজ ফাদার অ্যাবাউট ইট। ছেলেটিতে বাবাকে সম্পর্কে বলল। ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যান্ড আস্কড দ্য বয় পয়েন্টিং টু এ হোল। তা বাবা তাকে এই কাজের জন্য তারিফ করলেন এবং একটা ফুটোর দিকে তাকিয়ে কিছু কথা বললেন যে হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? দ্য বয় রিপ্লাইড এ হোল ইন দ্য ফেন্স, যে আমি এখানে বেড়ার মধ্যে ফুটো দেখতে পাচ্ছি। তো ছেলেটাই রিপ্লাই দিল। নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাস, আস্কড দ্য ফাদার। বাবা বললেন তুমি কি দেখতে পাচ্ছ যে তোমার রাগ কী করেছে?
দ্য বয় গেভ এ কনফিউজড লুক, তা ছেলেটি তার বাবার দিকে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকালো। সো দ্য ফাদার কন্টিনিউড, বাবা হচ্ছে কন্টিনিউ করলো যে দ্য নেলস আর ইউর ব্যাড টেম্পার অ্যান্ড দে ওয়ার হ্যামার্ড অন পিপল, যে পেরেকগুলো হচ্ছে তোমার বদমেজাজ আর সেগুলো মানুষের উপর গাঁথা হয়েছিল। ইউ ক্যান রিমুভ দ্য নেলস বাট দ্য হোলস ইন দ্য ফেন্স রিমেইন, তুমি হচ্ছে পেরেকগুলো তুলতে পারো কিন্তু বেড়ার ফুটোগুলো থেকেই যাবে। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, এবং বেড়াটা আগের মতো দেখাবে না। ইট হ্যাজ স্কার্স অল ওভার, এর গায়ে অনেক দাগ থাকবে। সাম নেলস ক্যান নট ইভেন বি পুলড আউট, কিছু পেরেক এমনকি তোলাও যাবে না। ইউ ক্যান হার্ট সাম ওয়ান উইথ ইউর ওয়ার্ডস অ্যান্ড সে সরি লেটার, তুমি কাউকে কষ্ট দিতে পারো, আঘাত করতে পারো, পরবর্তীতে দুঃখ প্রকাশ করতে পারো, সরি বলতে পারো, বাট দ্য ওয়ান্ট উইল বি রিমেইনড দেয়ার ফর এভার, কিন্তু তার মনে যে তুমি ব্যথা দিয়েছো সেই আঘাতটা, সেই ক্ষতটা তার ভিতর চিরদিনই কিন্তু রয়ে যাবে। ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়ার লাইক দ্যাট, তোমার বদ মেজাজ এবং খারাপ কথাবার্তাগুলো সে অনেকটা এটার মতোই। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, কাউকে শারীরিক আঘাত করার চেয়ে কথার মাধ্যমে কষ্ট দেওয়া হচ্ছে বেশি কষ্টদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাস, ভালো কাজের জন্য কথা ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপ, সম্পর্ক উন্নয়নের জন্য বা কথা ব্যবহার করো, শব্দ ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, তো হৃদয়ের ভালোবাসা এবং করুণা দেখাতে কথা ব্যবহার করো। দ্য বয় রিয়েলাইজড হিজ মিস্টেক্স অ্যান্ড ডিড নট রিপিট দেম, তো ছেলেটি তার ভুল বুঝতে পারলো এবং সেগুলোর পুনরাবৃত্তি আর করলো না। ঠিক আছে, তো এখন আমরা এটা একটা সামারি লিখবো। দেখো সামারি, দ্য স্টোরি রিফ্লেক্টস অন হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার অ্যান্ড হোয়াই, অর্থাৎ এই গল্পটি আমাদের দেখায় কীভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় এবং কেন। এ স্মল বয় ইন এ ভিলেজ ইউজ টু লুজ টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ অ্যান্ড হার্ট আদার্স, গ্রামের একটি ছোট ছেলে সামান্যতম অজুহাতে মেজাজ হারাতো এবং অন্যদের আঘাত দিত। সো হিজ ফাদার ট্রাইড টু স্টপ হিম ফ্রম ডুইং দ্যাট, হি টোল্ড হিম টু হ্যামার নেলস ইন্টু দ্য ফেন্স হোয়েন এভার হি গট অ্যাংরি অ্যান্ড টু পুল দোজ আউট হোয়েন এভার হি গট কাম, অর্থাৎ তার বাবা হচ্ছে এটি থেকে তাকে বিরত রাখতে চেষ্টা করলেন। তিনি তাকে বললেন যখনই রাগ ওঠে সে যেন বেড়ায় পেরেক গাঁথে এবং যখন শান্ত হয় তা যেন সে তুলে ফেলে। Later he showed his son that the holes in the fence still remained, তো অবশেষে তিনি তার ছেলেকে দেখালেন যে বেড়ার ফুটোগুলো কিন্তু রয়েই গেছে। Finally the boy realized that if he hurt someone the scar remained even after saying sorry, তো অবশেষে ছেলেটি বুঝতে পারলো যে সে যদি কাউকে আঘাত দেয় তবে দুঃখিত বলার পরও সে দাগটি মনে থেকে যায়। সো উই নিড টু হ্যাভ লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন আওয়ার হার্টস, তাই আমাদের হৃদয়ে ভালোবাসা এবং দয়া রাখা দরকার। ঠিক আছে, after completing this unit, learners are expected to know the meanings of the following words. They will also practice when and how they will use these words in a meaningful context. এই ইউনিট শেষ করার পর নিচের শব্দগুলোর অর্থ শিক্ষার্থীরা শিখবে প্রত্যাশা করা হয়। এই শব্দগুলোকে অর্থবহ প্রসঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে তারা তা অনুশীলন করবে। তা আমরা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে ইউনিট 7 শেষ করলাম। তো এখানে কিছু শব্দের অর্থ আছে, মিনিং আছে, ওয়ার্ড মিনিং, আমরা এগুলো অর্থ দেখব। কিছু নিউ ওয়ার্ডস আছে এখানে, অকুপাই, রিচ আউট, ওয়েন্ডার, অ্যাডন, অ্যাডজাসেন্ট, টন, ড্রাস্টিক্যালি, স্কার, স্প্লাশ, কংগ্রেগেটেড, হাজার অ্যান্ড বাসল, পোডিয়াম, ইনিশিয়েট, টাইম কনজিউমিং, অ্যাবিউস, স্কল্ড, ব্রাড, ওয়ান্ডার। ঠিক আছে, তো আসলে এখন হচ্ছে আমরা এগুলোর শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা করি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে অকুপাই, এর মানে হচ্ছে কি দখল করে রাখা। রিচ আউট অর্থাৎ যোগাযোগ করা। ওয়েন্ডার এদিক সেদিক ঘোরাঘুরি করা। অ্যাডন মানে সাজানো। অ্যাডজাসেন্ট সংলগ্ন। টন্ট বিদ্রূপ বা উপহাস করা। ঠিক আছে, ড্রাস্টিক্যালি আকস্মিক ও তীব্রভাবে। স্কার মানে শরীরের কোনো আঘাত ভালো হবার পরও যে দাগ থেকে যায়। আমরা এই গল্পে দেখলাম না যে কারো মনে আঘাত দেওয়ার পরও তার মনে দাগ থেকে যায়, বা বেড়ায় যে পেরেক দিয়ে ফুটো করা হয়েছিল সেই পেরেক তুলে নেওয়ার পরও বেড়ায় দাগ থেকে গেছিলো, সেগুলোই বলা হচ্ছে। তারপর স্প্লাশ মানে হচ্ছে কি পানি ছিটিয়ে দেওয়া। কনগ্রেগেটেড মানে জমায়েত হলো। হাজল অ্যান্ড বাসল অর্থাৎ একসাথে অনেক মানুষের হইচই করা। পোডিয়াম মানে হচ্ছে মঞ্চ। ইনিশিয়েট কোনো কিছু শুরু করা বা উদ্যোগ নেওয়া। টাইম কনজিউমিং মানে সময় সাপেক্ষ। অ্যাবিউস অর্থাৎ নির্যাতন। স্কল্ড তিরস্কার করা বা ভর্ৎসনা করা। ঠিক আছে, ব্রাড মানে বাচ্চাদের ঝাঁক। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব, চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস। এর অ্যাক্টিভিটি 8.1.1 নিয়ে আলোচনা করব, যেখানে কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে, একটা ছক আছে, ছকটা পূরণ করতে হবে। আগামী পর্বে 117 পৃষ্ঠায় সমাধানটা আমরা করব। তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 পেজ 116 এ হোল ইন দ্য ফেন্স অ্যাক্টিভিটি 7.4.1 অর লিসন 7.4.1। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।